নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বের শেষের দিকে আমরা দেখেছি ভরতের অনেক অনুরোধ সত্ত্বেও রাম অযোধ্যায় ফিরে যেতে রাজি হলেন না। অবশেষে দেবর্ষি ও মহর্ষিগণের নির্দেশে ও রামের অনুরোধে ভরত সসৈন্যে মাতাদের সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরে গেলেন। ফিরে আসবার সময় ভরত রামের পাদুকা নিয়ে এলেন এবং সেই পাদুকাকে রামের প্রতিনিধি হিসাবে রেখে রাজ্য চালাবেন এই অঙ্গীকার করে এলেন। এবারে আমরা তারপর থেকে পাঠ শুরু করব। রামের চিত্রকূট ত্যাগ, উত্রী অনসূয়া। ভরত চলে যাবার পর রাম একদিন দেখলেন যে সকল তপস্বী তাঁর কাছে চিত্রকূটে বাস করছিলেন তাঁরা উদ্বিগ্ন হয়ে আছেন এবং তাকে নির্দেশ করে পরস্পর সভয়ে কথা বলছেন। রাম কৃতাঞ্জলি পুটে তাঁদের কুলপতিকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনাদের অপ্রীতিকর কোনো কার্য কি আমি করেছি? প্রমাদবশের লক্ষণ কি কোনো অন্যায় করেছেন? আপনাদের সেবায় সীতার কি অবহেলা হয়েছে? অতিশয় জরাগ্রস্ত একজন তপস্বী কম্পিত দেহে বললেন, বৎস, আমাদের সেবা কার্যে কল্যাণী সীতার কিছুমাত্র ত্রুটি হয়নি, তোমাদেরও অপরাধ নেই। রাবণের কনিষ্ঠ খর নামে এক রাক্ষস এখানে থাকে। সে জনস্থানবাসী তপস্বীদের উপর উৎপীড়ন করছে। তোমার প্রতিও তার আক্রোশ আছে। সে আমাদের উপর অসুচি বস্তু নিক্ষেপ করে, দুর্বল তপস্বীদের হত্যা করে, যোগ্য সামগ্রী নষ্ট করে। এ কারণে ঋষিগণ অন্যত্র যাবার জন্য ব্যগ্র হয়েছেন। এখান থেকে অল্প দূরে অশ্বমুনির আশ্রম আছে, সেখানে প্রচুর ফলমূল পাওয়া যায়। আমরা সেখানে যাচ্ছি, তোমাদেরও সেখানে যাওয়া উচিত। কুলপতির সঙ্গে ঋষিগণ প্রস্থান করলেন। রামের আর চিত্রকূটে থাকতে ইচ্ছা হলো না। তিনি এইরূপ ভাবতে লাগলেন, এখানে মাতৃগণ ও অযোধ্যাবাসীদের সঙ্গে ভরত এসেছিলেন, তাঁদের শোকের স্মৃতি আমার পক্ষে কষ্টকর। তাছাড়া ভরতের শিবির সন্নিবেশের ফলে অশ্ব ও হস্তির মলে এই স্থান দূষিত হয়েছে। অতএব আমরা অন্যত্র যাব। এইরূপ বিবেচনা করে সীতা ও লক্ষ্মণের সঙ্গে রাম অত্রিমুনির আশ্রমে এলেন। ভগবান অত্রি তাঁদের পরম স্নেহে আতিথ্য করলেন এবং তার পত্নী অনসূয়াকে বললেন, বৈদেহীকে গ্রহণ করো। অনন্তর তিনি রামকে নিজ পত্নীর সম্বন্ধে বললেন, বৎস, যখন 10 বৎসর অনাবৃষ্টির ফলে লোকে দগ্ধ হচ্ছিল, তখন ইনি উগ্র তপস্যার প্রভাবে ফলমূল উৎপন্ন এবং জাহ্নবীকে প্রবাহিত করে ঋষিদের তপবিঘ্ন দূর করেছিলেন। একে তোমার মাতার তুল্য জ্ঞান করো। অত্রির পত্নী অনসূয়া অতিশয় বৃদ্ধা। তার শরীর বলিরেখান্বিত ও শিথিল, কেশ শুক্লবর্ণ, বায়ুপ্রবাহে কদলী তরুণ ন্যায় তার অঙ্গ সর্বদা কম্পিত হচ্ছে। সীতা প্রণাম করলে অনসূয়া বললেন, তোমার ধর্মজ্ঞান আছে। তুমি আত্মীয় স্বজন ও অভিমান ত্যাগ করে রামের সঙ্গে বনে এসেছ। স্বামী নগরবাসী বা বনবাসী, অনুকূল ও প্রতিকূল যাই হন, যে স্ত্রী তাকে প্রিয় জ্ঞান করে তারই অপবর্গ লাভ হয়। সীতা উত্তর দিলেন, আর্যা, পতি যে নারীর গুরু তা আমার জানা আছে। আমার স্বামী যদি দুঃশীল ও নির্ধন হতেন, তথাপি বিনা দ্বিধায় আমি তাঁর অনুগামিনী হতাম। যিনি গুণবান, দয়ালু, জিতেন্দ্রীয়, ধর্মাত্মা, আমার প্রতি যার অবিচল অনুরাগ, যিনি পিতৃমাতৃপ্রিয়, তাঁর সম্বন্ধে আর কি কথা। দশরথের সকল পত্নীকেই রাম কৌশল্যার তুল্য জ্ঞান করেন। যে নারীর প্রতি রাজা একবার মাত্র দৃষ্টিপাত করেছেন, রাম তাঁকেও মাতৃবৎ জ্ঞান করেন।
এই ভয়াবহ বিজন বনে আসবার সময় আমার শ্বশ্রু যে উপদেশ দিয়েছিলেন, বিবাহকালে অগ্নির সম্মুখে আমার জননী যা বলেছিলেন, সে সমস্তই আমার হৃদয়ে লিখিত আছে। অনসূয়া হৃষ্ট হয়ে সীতার মস্তক আঘ্রাণ করে বললেন, আমি নিয়ম পালন করে বহু তপু সঞ্চয় করেছি। সেই তপবলে আমি তোমাকে বর দেব। তোমার প্রিয় কার্য কি করব বলো। সীতা বললেন, আপনি তো তা করেছেন। অনসূয়া অধিকতর প্রীত হয়ে বললেন, সীতা, এই দিব্য বরমাল্য, বস্ত্র, আভরণ, অঙ্গরাগ ও মহার্ঘ গন্ধানুলেপন তোমাকে দিচ্ছি। এ সমস্ত ধারণ করে স্বামীকে শ্রীমণ্ডিত করো। লক্ষ্মী যেমন বিষ্ণুকে করেন। এই সকল দ্রব্য তোমারই যোগ্য, নিত্য উপভোগেও ম্লান হয় না। সীতা সেই সকল দান গ্রহণ করে অনসূয়ার অনুরোধে নিজের জন্ম ও স্বয়ংবরের ইতিহাস বর্ণনা করলেন। অনসূয়া তাকে আলিঙ্গন করে বললেন, মধুরভাষিনী, তুমি মনোহর বাক্যে তোমার স্বয়ংবর বৃত্তান্ত বললে। এখন সূর্য অস্তগত হয়েছেন। পক্ষীরা আহার অন্বেষণ থেকে ফিরে এসে নিদ্রার পূর্বে কলধ্বনি করছে। মুনিগণ জলপূর্ণ কলস নিয়ে সিক্ত বলকলে আসছেন। হোমাগ্নি থেকে কপতের অঙ্গের তুল্য অরুণবর্ণ ধূম উঠছে। তপবনের মৃগগণ বেদির উপর শুয়েছে। নক্ষত্রভূষিতা নিশা উপস্থিত। এখন তুমি রামের কাছে যাও। আমার সমক্ষে তুমি ভূষিত হও। দিব্যালঙ্কারে শোভিত হয়ে আমাকে প্রীত করো। সুরকন্যার ন্যায় রূপবতী সীতা বেশভূষায় শোভিত হয়ে অনসূয়াকে প্রণাম করে রামের কাছে গেলেন এবং বসন, আভরণ, মাল্যাদি দেখালেন। রামলক্ষ্মণ অত্যন্ত প্রীত হলেন। উত্তরের আশ্রমে রাত্রি যাপন করে রাম প্রভাতে অন্য বনে যাবার জন্য প্রস্তুত হলেন। ঋষিরা বললেন, রাঘব, এই মহারণ্যে নানারূপ নরখাদক রাক্ষস এবং রক্তপায়ী হিংস্র প্রাণী বাস করে। তুমি তাদের উপদ্রব নিবারণ করে তাপসগণকে ত্রাণ করো। মহর্ষিরা এই পথে ফল সংগ্রহ করতে যান। তুমি এই পথ দিয়ে দুর্গম অরণ্যে যেতে পারবে। তপস্বীরা আশীর্বাদ করলেন। সূর্য যেমন মেঘমণ্ডলে প্রবেশ করেন, সেইরূপ রাম, সীতা ও লক্ষ্মণের সঙ্গে নিবিড় অরণ্য প্রদেশে যাত্রা করলেন। অযোধ্যাকাণ্ড এখানেই শেষ হল। আগামী পর্বে আমরা প্রবেশ করব অরণ্যকাণ্ডে। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।